আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। এই যে সূর্য মামা উকি দিতেছে। তো কালকের ব্লগটি ঠিক যেইখান থেকে রেখেছিলাম আজকে ওইখান থেকেই শুরু করলাম। আমার এখনও বিমানটা ল্যান্ড করে নাই, কিছুক্ষণের ভেতরে ইনশাল্লাহ ল্যান্ড করবে। আর আকাশে দেখুন তুলা ভেসে বেড়াচ্ছে, এরকমটা লাগতেছে। এগুলো সব মেঘ, আমরা এখন মেঘের দেশে আছি। দেখতে কত সুন্দর দেখাচ্ছে, তাই না? এখন কিন্তু একদম সকালবেলা, তবে আলো ফুটে গিয়েছে। ওপর থেকে দেখুন সবই দেখা যাচ্ছে ক্লিয়ার। নিচে এক সাইডে যে সমুদ্র আর এক সাইডে হচ্ছে লোকালয়। দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে ওপর থেকে, সব কিছু ছোট ছোট দেখাচ্ছে বাড়িঘর। আর বিমানটা মানে ল্যান্ড করার সঙ্গে সঙ্গে সব ভাইরা মানে একদম হুলস্থুল অবস্থা, মনে হচ্ছিল যে মাছের হাট বাজার। মানে নামার জন্য আগে আগে মানে কি এক অবস্থা। তো যাই হোক, আমি হচ্ছে দাঁড়াইছিলাম এক পাশে যে সবাই নামুক, এরপরেই নামবো। তো পরে এই যে আমিও নেমে গেলাম। আর এটা ছিল হচ্ছে বাতিক এয়ারলাইন্স। আমার মতে বাতিক এয়ারলাইন্স খুব একটা ভালো সার্ভিস না। কারণ কি, এখানে 1 কেজি মালও আমাদেরকে ছাড় দেয় নাই। 1 কেজি যদি বেশি হয়েছে 68 রিঙ্গিত 60 রিঙ্গিত রেখেছে আমাদের কাছ থেকে। দেন সিটগুলোও খুব একটা বড় ছিল না। আবার খাবার দাবারও দিক থেকে যদি বলি, একদম বাজে ছিল। তো যাই হোক, আমাদের দেশি ইউএস বাংলা বা বিমান বাংলাদেশি এর থেকে অনেক গুণে ভালো। আর এই তো আমি এখন বুলেট ট্রেনে উঠে গিয়েছি। এখন ওই পারে চলে যাব, ইমিগ্রেশন ক্রস করতে হবে। আর এই ট্রেনে মনে হয় ওই বিমানের লাস্ট যাত্রী আমি ছিলাম, কারণ সবাই আমার আগে চলে গিয়েছে, আমারই বরঞ্চ লেট। তো যাই হোক, আমি একদম ট্রেনের সামনে বসেছি। আর কত সুন্দর সিস্টেম, তাই না? কত সুন্দর দ্রুত এই পার থেকে ওই পারে চলে যাচ্ছি। আর এয়ারপোর্টটা এত বড়, কুয়ালালামপুর। আসলে আমি তো অন্য কোনো দেশে যাই নাই, বাংলাদেশ আর মালয়েশিয়া। তো এই জন্যই বললাম কুয়ালালামপুর এয়ারপোর্টটা অনেক বড়। তো এসে আমার লাগেজ খুঁজতে সত্যি কথা বলতে আমার খবর হয়ে গিয়েছিল। তো শেষমেশ অনেক খোঁজাখুঁজির পরে আমার লাগেজটা পাই। পাওয়ার পরে এখন বের হয়ে যাব। রাশেদ ভাই কখন নিচে এসে দাঁড়াইছিল? এই যে রাশেদ ভাই চলে আইছে। হ্যাঁ? গরম পড়ছে না, আমি তো এমনি কাম রাস্তার জ্যাম প্রচুর। জ্যাম তো হবে, এখন বেড়ে কামের টাইম না। জিজ্ঞেস করেন কই যাচ্ছে? কই যাচ্ছে? কই যাও? বাংলাদেশ। খাবুর বাসা এখন বাংলাদেশ হয়ে গেছে। জান্নাতুল নাইট ড্রেস পরে চলে আইছে। জান্নাতুল পাখি খাবুকে নিয়ে আসতে যাচ্ছে। এই যে রাশেদ ভাই কি সুন্দর একটা ফুলের বুফে নিয়ে আসছে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে কিন্তু। হ্যাঁ দেখি, দেখান কই। এই যে ভাই কি খামুক দেব? রাশেদ ভাই ফুলের অভিনন্দন দিয়ে ঝগড়া নিতে আসছি আমরা। Yes. 5 নম্বর গেটে বলেছে। ওই যে ওই কালো গাড়ির পিছনে খাবো, ওই কালো গাড়ির পিছনে খাবো। রাশেদ ভাই বউরে ঠিকই দেখেছে। হ্যাঁ হ্যাঁ, এই গাড়ির সামনে দাঁড়াও। ওই যে আসতেছে। কেউ হাসে কেউ কাঁদে। বাংলাদেশের ইস্তার মা বাপ বোন সবাই কাঁদছে আর আমরা হাসছি। এই যে আমরা একটু পরে যাই, ওই যে খাবো। সে আমাকে ফুলের বুকে দিয়ে রিসিভ করতে এসেছে, তো থ্যাংক ইউ।
এ খাবু, এই যে খাবু, এই যে খাবু, এই যে দেখুন খাবু কত কিছু নিয়ে আসছে। মা খাবু, খাবু আমাকে 1 মাস দেখি নাই। খাবু আল্লাহ, আমাকে মিস করছো? হ্যাঁ মিস করছো অনেক। একটু চুমা দাও, চুমা দাও। হ্যাঁ বাবা, বাবা ওই যে গাড়িতে মাল তুলতেছে। এই যে তোমার বাবার নতুন গাড়িতে আজকে যাব আমরা। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? এই যে তোমার বাপের নতুন গাড়ি করে আমাকে নিতে আসতো এয়ারপোর্টে। সুন্দর সুন্দর হয়েছে গাড়ি। খাবু, খাবার পাশে চলে আসছো? হ্যাঁ ভালোই থাকবে, কারণ 8টার সময় প্যাকেট করা হয়েছে বাংলাদেশ টাইম। নরম তো হবে আল্লাহ, তো এত দূর থেকে নিয়ে আসছি, নরম তো একটু হবে না। দেখা যাক, এখন বের করে করে থাও, এটা কিছু নাই তো আচার থাও। এখন সব খুলে টুলে যেখানকার জিনিস সেখানে রাখতে হবে। খালি মাছ এটার ভেতরে, আর কয়েকটা অন্য জিনিস। এগুলো আমাদের পুকুরের মানুষ কি, তাই না? পরশু দিনও ছিলাম আমি কুষ্টিয়াতে, কালকে ঢাকায়, আজকে মালয়েশিয়ায় চলে আসলাম। এটা পুয়ের ফল, পুয়ের ফল। রাখো পাশে সব পরিষ্কার করতে হবে। এই যে প্রথমে হচ্ছে ককশেট খোলা হয়েছে, এখন কার্টুন খোলা হচ্ছে। এই যে তাকাও এইদিকে, দুইজন একটু তাকাও। আর এই যে যে জিনিস এনেছে সে এখানে টান টান হয়ে শুয়ে আছে। এই যে আর ওই দেন লাভ দিয়ে দিয়ে কোনে পড়তেছে। আবার 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 ওই যে, এই যে এর মধ্যে হচ্ছে আমাদের জিনিস, এর মধ্যে খাবার কিছু নাই। খামো আসো, দেখাও। ও বাবা, গামছা। তুমি সিরাজগঞ্জ যাবা না, কেউ গেছিলে? রাশেদ ভাই কি জুতা কিনেছে? ওর জুতায় বেশি দেখ, খালি জিনিসপত্র এখন খালি ওদের জিনিস, খালি এটা একই রকম। ও একটা নিছে আর ওর বন্ধু নিছে একটা। আমার জানা তো মনে না তোমার। এই যে এই জায়গায় একটা ছোটখাটো মিনি কাপড় চোপড়ের হাট বাজার বসে গেছে, এখন এর মধ্যে আছে মিনি হাট বাজার এনেছে ইনি। এনাকে এখন না দেখায় বিধ্বস্ত। দেখানোর দরকার নাই ভাই, জানা তো দরকার হবে না। একটু বড় হয়ে যাবে না, কিন্তু হবে না। ছোট হলে সমস্যা, বড় হলে তো সমস্যা না। আর এই যে খুলতেছে এটা গামছা, দেখি গামছার কালার গুলো সুন্দর, এই লাল সবুজ নীল দেখতে দেখতে তো ব্যবহার করি। এই গামছার কালার গুলো সুন্দর লাগতেছে। আর এখানে আছে বিছানার চাদর। এই যে এটা আমার সব আমার জামা কাপড়। আর এখানে আমি ব্লাউজ বানাই নিয়েছি এবার। ভালো হয়েছে, তোর তো আমি পরতে পারবা না। আর ওই যে রাশেদ সাহেবের প্যান্ট, এই প্যান্টেরই ওজন মনে করেন 6 কেজি। জুতা থাকার জন্য। আর ওই যে জুতা শাশুড়ি আম্মা বানিয়ে দিয়েছে জামাইয়ের। খায়ে বলেন কেমন? আপনার শাশুড়ি দেখবে না, রিভিউ দাও। দানা তুল নাও। এই যে রাশেদ ভাই এখন শাশুড়ি হাতে নাড়ু খাচ্ছে। ওর পছন্দ এটা, ও পছন্দ করে নাড়ু। কেমন হয়েছে? আপনার শাশুড়ি আম্মারে বলেন কেমন হয়েছে? ভালো। দানা তোলা খাচ্ছে নানির হাতে, নাকি জানা তো? আর এই যে জান্নাতুলও খাচ্ছে। ইয়াম, ইয়ামি, ইয়ামি মা। আমি একটা খাই দেখি। আমি সময় নাড়ু বেশি শুকোয় আকাশটা বানায় ফেলে, কিন্তু নরম আসছে। ওইটা বানালে ভালো লাগে। কেন কাজ সিটে বানায় ফেলে। রাশেদ ভাই যে কৌতূহল। রোজ বিস্কিট আমার দেবর কিনে দিয়েছে।
এটা অনেক মজা লাগে। আর বাইরে কোন কেমন এসছে? ভাই কি বানাইছে? ভাই কিনেছে না? মনে করে কিনে দিয়েছে, এটাই তো। অনেক কিনে দিতে চাইছে, তাই আমি বললাম ভাই এত তো জায়গা হবে না, 1 কেজি মতো দেন। বর্তমান ভাই ভাইকে দেখতে পারে না, সেখানে ভাই মনে করে 1 টাকার জিনিস কিনে দেওয়া মানে কোটি টাকার জিনিস, জানিস? এই যে একটা ভিডিও দেখলাম কালকে, যে ভাই বোনির সম্পদ মেরে খেয়েছে বলে বোন মরার আগে কয়েছে মাফ করবো না, আর আমার কবরে আমার জানাজায় ওকে 3 ভাইরে দাঁড়াতে দিবি না। তো এখানে আমি রান্না করেছিলাম আমাদের পুকুরের মাছ, ডাল আর পুঁই ফল ভাজি। আর আমার হাজব্যান্ড আমাদের আসার কথা শুনে গরুর মাংস রান্না করে রেখেছিল। তো এটাই এখন আমরা সবাই মিলে খাবো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।